আজকে রান্না করছি মোরগ মুসল্লম। পুরা আস্ত মুরগিটা যখন আপনার সামনে দেয়া হবে তখন আপনার মন খুশি না হয়ে যাবে কই বলেন তো? বাসায় সবাই একসাথে থাকলে এই ধরনের একটা খাবার কিন্তু খাওয়াই যায়। আর মোরগ মুসল্লম এইভাবে রান্না করলে এত সোজা হইব আমি আগে জানলে হয়তো বাসায় মেহমান আসলে সবসময় মোরগ মুসল্লমই রান্না করতাম। কারণ এই মুরগি দিয়ে রোস্ট অথবা মুরগির অন্য কোনো রান্না করতে গেলে যেই কষ্ট করা লাগে ওই হিসেবে মোরগ মুসল্লম রান্না করা অনেক সোজা। তো এখানে আস্ত মোরগটা রেখে দিছি ভিতরের সব ময়লা টোলা পরিষ্কার করে, আর গলাটা ভুলবশত ফালাই দিছি, আপনারা কিন্তু রাইখা দিতে পারেন। তো এখানে এই অর্ধেকটা লেবু চিপে রসটা পুরোটা এই মুরগির মধ্যে মিশাই দিলাম, স্বাদ মতো লবণ, টমেটো সস আর অল্প একটু হলুদ দিয়ে দিছি, অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিছি আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো মাখাই নিচ্ছি। একদম আনাচে কানাচে চিপা চাপায় মশলা টসলা যাতে খুব ভালো মতো ঢুকে ওইভাবে হাত দিয়ে খুব ভালো মতো মাখাই নিচ্ছি। কেউ যদি এভাবে হাত দিয়ে না মাখতে চান হাতে গ্লাভস পরে নিবেন। আর মুরগির বুকের পাশে কিন্তু বড় বড় কাঠ দিয়ে নিছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো মাংসের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। খুব ভালো মতো মুরগিটার গায়ে হলুদ করে নিছি। এটারে 20-25 মিনিট রেস্টে রাখছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে। আর এখন এই মুরগিটারে গরম গরম তেলে ছেড়ে দিছি, একদম ছট করে উঠছিল কারণ তেলটা অনেক গরম ছিল। এখন তো বুঝতেছি নি এই মুরগিটাকে খুব ভালো মতো ঘুরাই টুরাই একদম কড়কড়া করে ভাইজা নিতে হবে। খুব ভালো মতোই কিন্তু ভাজছিলাম, এটারে উল্টাইতে যদিও একটু সমস্যা হয়ে যেতেছিল, তারপরও মুরগিটারে পারফেক্টলি ভাইজা তুলে নিছি রান্না করার জন্য।